পারস্য উপসাগরে পানামার পতাকাবাহী জ্বালানি তেলের ট্যাঙ্কারে হামলার জের ধরে আবারও ইরানের সিরিক উপকূলের ক্ষেপণাস্ত্র, ড্রোন সংরক্ষণাগার এবং রাডার সাইট লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে পুনরায় হামলার কথা জানিয়ে বলেন, তেহরান চুক্তি লঙ্ঘন করলে সামরিকভাবে এই কাজ শেষ করা হবে, যার ফলে ইরানের কোনো অস্তিত্ব থাকবে না। শনিবারের এই হামলার জবাবে রবিবার ভোরে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে মোতায়েন আমেরিকার ৫ম নৌবহরের ৮টি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান। উপসাগরীয় অঞ্চলে আমেরিকান ঘাঁটিগুলো আগামী দিনগুলোতে জাহান্নামের অভিজ্ঞতা পাবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌ কমান্ড। আমরা শুরু থেকেই যেমনটা অনুমান করেছিলাম, শত্রু খুবই প্রতারক, অবিশ্বস্ত এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী। আলোচনার যে কোনো পর্যায়ে তারা উস্কানিমূলক আচরণ করতে পারে। তবে শত্রু যে পদক্ষেপই নিক না কেন, আমরা তার জবাব দিয়েছি এবং দিয়ে যাব। যদি তারা আবারও চুক্তি বা যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে আমাদের এবারের প্রতিরোধ আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে। ইরানের এই হামলায় বাহরাইনের একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জিসিসির যৌথ প্রতিরক্ষা চুক্তির নীতি স্মরণ করিয়ে দিয়ে এই আক্রমণকে পুরো উপসাগরীয় অঞ্চলের সার্বভৌমত্বের উপর আঘাত অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইন। এই অব্যাহত আগ্রাসন বন্ধ করতে এবং এর দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানায় মানামা। হরমুজ ঘিরে ইউএস ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা চুক্তি টিকিয়ে রাখার আন্তর্জাতিক প্রচেষ্টা নিয়ে সাধারণ ইরানিদের মাঝে তীব্র সংশয় তৈরি হয়েছে। ইরানিদের মতে প্রতিশোধ আরও কঠোর হওয়া উচিত, যাতে শত্রুরা একই ভুলের পুনরাবৃত্তি না করে। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।